ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি ডব্লিউবিপি কনস্টেবল, যেটা আমরা জানি 30শে নভেম্বর আমাদের পরীক্ষা আছে। তাহলে 30শে নভেম্বর যদি পরীক্ষা হয় আর 12 তারিখ আজকে আছে, তাহলে এই যে 18 দিনের একটা লং জার্নি আমাদেরকে অতিক্রম করতে হবে যদি আমরা মনে করি যে হ্যাঁ, এখানে আমি একটা পদে সিলেক্টেড হতে চাই। প্রথমেই আমরা জানবো যে গতবারের যে সিলেকশন প্রসেসটা হয়েছিল সেখানে ঠিক কেমন কাট অফ গিয়েছিল বা কি তার ক্রাইটেরিয়া ছিল। গত বছরে ছিল 8,632, যেখানে মেল ছিল কত 7,440 জন মেল আর ফিমেল ছিল 1192। ঠিক আছে, এই সিটের ক্ষেত্রে এই যে সিটটা ছিল মেল এবং ফিমেল মিলিয়ে কাট আপটা গিয়েছিল কিন্তু কত 58.75 আর ফিমেলের ক্ষেত্রে 56.08। এই যে কাট আপটা দেখতে সহজ মনে হলেও সহজে কিন্তু তোলা সম্ভব নয়। তার কারণ আমাদের যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে মাত্র 1 আওয়ারে। এই 1 ঘন্টার মধ্যে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় রেডি করা এবং ভালো প্রেজেন্টেশন করাটা খুব চাপের ব্যাপার। সেই ক্ষেত্রে ইন জেনারেলি এই ধরনের কাট অফ গিয়েছে এসসি, এসটি, ওবিসি, এবি। ওবিসি, এবির ক্ষেত্রেও এখন কিছু পরিবর্তন হয়েছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু মজার ব্যাপার হলো এবছরে ভ্যাকেন্সি কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বেশি, 11,749। কিন্তু ভ্যাকেন্সি বেশি হলেও এখানে কিন্তু অনেক রিজার্ভ ক্যান্ডিডেট থেকে গিয়েছে, যেমন সিভিকদের জন্য রিজার্ভেশন আছে, হোমগার্ডদের জন্য। তাহলে তুলনামূলক বিচারে গতবারে মেল বা ফিমেল যে তার থেকে অনেক কম। কিন্তু আমাদেরকে একটা জব পেতে হবে, এমন একটা স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, অল্প সিট হোক বেশি সিট হোক পড়ার পরিমাণটা অনেকটা বাড়াতে হবে। বেশি সিট থাকা মানে কাট অফ কম হবে, আবার কম সিট থাকা মানে কাট অফ বেড়ে যাবে। তাহলে এই সময় আমাদের আর এত কিছু না ভেবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একটা কিভাবে সিলেকশন পাওয়া যায়। আমরা জানি এর সিলেবাস গতবারে 100 মার্কসের পরীক্ষা হলেও এবারে কিন্তু 85 মার্কসের পরীক্ষা, একটাই পরীক্ষা। এই একটি মাত্র পরীক্ষায় আমাদের সিলেকশন প্রসেস রয়েছে, আর প্রিলিমস মেন্স এরকম ডিফারেন্ট পার্ট আগের মতো কিন্তু নেই। তাহলে একটা পরীক্ষা দেবো, মাঠ করে আসলে আমরা একটা সিলেকশন পাবো। ঠিক আছে, তাহলে জিকে এবারে সিলেকশনে যে কি করেছে, জিকে 25 করেছে, ম্যাথ 25, জিআই 25 আর ইংলিশ 10, টোটাল হচ্ছে 85 মার্কসের পরীক্ষা। আমাদের হাতে হচ্ছে কত সময়, 60 মিনিটস, অর্থাৎ 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে ম্যাথ আর জিআই 25, 25, 50 নামানোটা আমরা জানি খুব চাপের ব্যাপার। এটা আমরা সারা বছরের একটা পরিশ্রমের ফল, যে একদিন দুদিনে হয়তো ম্যাথ করে আমরা কমপ্লিট করে দেবো, এটা কিন্তু সম্ভব নয়। তার কারণ হচ্ছে আমরা যা পরিশ্রম করেছি বছরের পর বছর, মাসের পর মাস, তার প্রতিফলন আমরা এই পরীক্ষায় পাবো। কিন্তু এই যে 22 দিন আমাদের হাতে আছে, এখানে যেটা আমরা করতে পারি সেটা কি, জিকের পোর্শনটা থেকে একটা স্ট্র্যাটেজি সেট করে কিছু কমপ্লিট করে নিয়ে একটা বেশি সংখ্যক মার্কস তুলে দিতে পারি, যাতে যারা ম্যাথ জিআইয়ে তুলনামূলক বিচারে একটু কম নাম্বার পাবে, হয়তো তাদের জিকে পার্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু একটা নাম্বার বেশি এসে গেলে সে কিন্তু পাস করার একটা প্রবাবিলিটি অনেকটাই বেড়ে যাবে। এবার নাম্বারটা আমরা তুলবো কিভাবে, ফার্স্ট প্রশ্ন এটা। এই শর্ট টাইম, এই মোটে 3 সপ্তাহ ম্যাক্সিমাম সময়, সেই নাম্বারটা আমরা তুলবো কোথা থেকে? আগে দেখতে হবে কোন জোন থেকে সবচেয়ে বেশি জিকে প্রশ্ন আসছে। দেখো একটা জিনিস ভেবে দেখো, হিস্ট্রি থেকে ছিল গতবারের কোশ্চেন অনুযায়ী 12টা কোশ্চেন, ট্র্যাডিশনাল জিকে থেকে ছিল 18টা কোশ্চেন। তাহলে 18, 12, 30টা কোশ্চেন তো বাবা এখান থেকেই চলে এলো। আর তারপরে যদি জোড়া যায় সায়েন্স 8টা প্রশ্ন, বাকি দেখো প্যারালালি এই ধরনের বেশি প্রশ্ন, দুটো একটা প্রশ্ন আসছে। এটা তো আমরা সারা বছর পড়েছি। দেখো জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স আমরা সারা বছর পড়েছি, তাই এই 3টে টপিক খুব বেশি মনে হয় না জোর দেওয়ার দরকার আছে। মোটামুটি একটা ধারণা তৈরি করে যেতে হবে, কিন্তু ফোকাস করতে হবে হিস্ট্রি, সায়েন্স, ট্র্যাডিশনাল জিকে, আর তার সাথে সাথে আছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। গতবারে কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় 7টা মতো প্রশ্ন ছিল,
ঠিক আছে, এবারে কতগুলো দেবে সেটা একটা বড় প্রশ্ন আছে। এটা সারা বছরের পরিশ্রমের খেলা, কিন্তু হিস্ট্রি, সায়েন্স আর ট্র্যাডিশনাল জিকেটাকে খুব ভালো করে ফোকাস করতে হবে। এই যে তিনটে পার্ট, এবার এই তিনটে পার্ট আমরা কিভাবে তুলবো এই কদিনের মধ্যে? দেখো, হিস্ট্রি তো আমরা জানি অথই সমুদ্র। এই এত বড় একটা সিলেবাসে হিস্ট্রি নাম্বারটা তুলতে গেলে প্রথমে যেটা করতে হবে কি, প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের সাথে সাথে সবচেয়ে বেশি যেটা জোর দিতে হবে, ডাব্লিউবিসিএস যে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ টাইপ প্রিলিমসের কোশ্চেনগুলো এখন থেকে পুরো রিভিশন করে নাও। আর তারপরে কি, টেক্সট বুকের একটা চ্যাপ্টার ওয়াইজ একটা করে পিরিয়ড ধরে ধরে তার যা হিটিং প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। এখন খুব ডিটেলসে পড়লে কিন্তু সম্ভব নয়। আমরা কেউ ক্লাস 9-10-এর যে বইগুলো থাকবে ইতিহাসের, কোনো একটা ভালো বই সাজেস্ট করে আমরা পড়াশোনা করেছিলাম, সেগুলো শুধু যেগুলো দাগ মারা হয়েছিল সারা বছর ধরে সেগুলো করতে হবে। কিন্তু যারা এই ধরনের পড়াশোনা করনি তাদের সবচেয়ে বড় উপায় হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলভ। এই প্রিভিয়াস ইয়ার সলভ করলে কিন্তু অনেক কোশ্চেনের উত্তর করা সম্ভব হয়। সেটা হিস্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য, সেটা সায়েন্সের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা ট্র্যাডিশনাল জিকের ক্ষেত্রে প্রযোজ্য। এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা ক্রমাগত পড়ছি, তাই কারেন্ট অ্যাফেয়ার্সটা এই কদিনে সাজেস্টিভ পড়া তো সম্ভব নয়, কিন্তু একটা লিস্ট করে যদি পড়া যায়, ধরো অ্যাপয়েন্টমেন্টের একটা লিস্ট করলাম, স্পোর্টসের একটা লিস্ট করলাম, তারপরে হচ্ছে যে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে তার একটা লিস্ট করলাম, এই যে সাজেস্টিভ, এই একটা জিনিস চিত্র সাজিয়ে নিয়ে কিন্তু নোটিং করে পড়াশোনা করলে অনেকটা বেড়ে যেতে পারে তোমাদের নাম্বার। এইবার বলি, এই যে 25টা কোশ্চেন যদি ভালো করে পড়াশোনা করা যায় এবং পূর্বের কোশ্চেনগুলো অ্যানালিসিস করা যায়, খুব কিন্তু হার্ড কোশ্চেন দেবে না। মনে রাখবে, একটা ম্যাথ করলে 1 নাম্বার, একটা ইংরেজি করলে 1 নাম্বার, একটা জিকে করলে 1 নাম্বার। তাহলে ম্যাথ রিজনিং করতে কিন্তু আমাদের সময় লাগবে 60 মিনিটের মধ্যে, হয়তো কোনো ম্যাথ রিজনিং মিলতে নাও পারে, কিন্তু জিকে বা ইংরেজি এর ক্ষেত্রে কিন্তু পারলেই নাম্বার। সেই জিনিসটা কিন্তু মাথায় রেখে স্ট্র্যাটেজি সেট করে যেতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে ওভারঅল 85 যদি কোশ্চেন থাকে, তার মধ্যে যা স্ট্যান্ডার্ডি কোশ্চেন দেখা যাচ্ছে 60 থেকে 65 মার্কস তুলে রাখার একটা সক্ষমতা তৈরি করে যেতে হবে যে কোনো কাস্টের ক্ষেত্রে। এবার যেমন জেনারেল বা ইউআর এর ক্ষেত্রে যেমন যদি 65 হয়, এসসিদের ক্ষেত্রে 60 বা তার থেকে একটু কম হলেও হয়তো সিলেকশন পাবে, কিন্তু সেটা কতটা, সেটা আফটার কোশ্চেন হয়ে যাওয়ার পরে জানা যাবে। কাট অফ ফাট অফ হেনা তেনা কত কি আসতে পারে তার, কিন্তু যেমন কোশ্চেনের স্ট্যান্ডার্ডই হবে সেই অনুযায়ী কাট অফ ফাট অফ গুলো নির্ধারণ হবে। এখন কাট অফের কথা ওই জন্য মাথায় না রেখে তোমরা তোমাদের সেরাটা দিয়ে এই একটা 20 দিন বা 22 দিনের একটা স্ট্র্যাটেজি সেট তৈরি করো, যে আমার হিস্ট্রি কিভাবে তুলবো, জিওগ্রাফি কিভাবে তুলবো, পলিটি কিভাবে তুলবো। আমার যদি সাজেশন হয়, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এই ধরনের বিষয়গুলো একটু লাইট করে দিয়ে তোমরা তোমাদের স্ট্র্যাটেজি সাজাও হিস্ট্রি, সায়েন্স আর ট্র্যাডিশনাল জিকে। আর তার থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও হচ্ছে ট্র্যাডিশনাল জিকে অ্যান্ড হিস্ট্রির ওপরে। এই দুটো পার্ট যদি ভালো তোলা থাকে, তোমাদের আপকামিং যে পরীক্ষা ডাব্লিউবিএসএসসি যেটা গ্রুপ সিডি, সেখানেও কিন্তু অনেকটা কভার হয়ে যাবে। এইবার আমি চ্যাপ্টার ওয়াইজ আমরা ভিডিও আপলোড করতে থাকবো, এবং কোন কোন জায়গা থেকে কেমন প্রশ্ন বেশি আসে তার পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার করতে থাকবো। যদি তোমাদের এই ধরনের ভিডিও পছন্দ হয় বা এই ধরনের ভিডিও দেখে তোমরা উপকৃত হও, তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব